একদম সকাল থেকে ভিডিওটা একদম শুরু করতে পারিনি। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে ওই 9টা মতো। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলায় উঠে না একদম ভিডিওটা তো শুরু করতে পারিনি, যেহেতু মামামের পাপা একদম ভোর ভোরে বেরিয়ে যায়। তো তার জন্য রান্নাবান্নাগুলো করার পরেই তারপরে মামামকে নিয়ে বাজারে গেছিলাম। আর বাজার থেকে দেখো এই সমস্ত কিছু আমি বাজার করে নিয়ে এসেছি। একটা সময় না বাজারঘাট কিছুই করতে পারতাম না, এখনও পারি না। তার জন্যই মাকে বা মিঠির বাবার কাছে ফোন করি বাজারে গিয়ে, যে কী নেবো, কেমন করে নেব, তারপরে বাজারঘাটটা করে আনি। হ্যাঁ, এই যে এই দুধটা কিন্তু মিঠিকে এখন আমি খাওয়াচ্ছি। যেহেতু আমরা নতুন বাড়িতে আছি, তো ওখানটায় আর খাঁটি গরুর দুধটা পাবো না, তার জন্য এরকম প্যাকেট দুধটাই কিন্তু মামামকে নিয়ে আসে। আমুলের এই গোলটা মিঠিকে আমি খাওয়াই। তোমরা কারা কারা খাও সেটা জানিও তো, আর এই দুধটা কেমন সেটাও জানিও। আমার তো বেশ ভালো লেগেছে মিঠিকে এই দুধটা খাইয়ে, যদিও বা আমি খাই না, তবুও দেখে শুনে যে গন্ধে বোঝা যায় যে কোনটা ভালো কোনটা খারাপ। তো আমার কাছে ভালোই লেগেছিলো। দেখো সন্ধ্যাবেলায় মেয়েকে দিয়ে টুকটাক কাজ করাচ্ছিলাম, মানে কেউ অমন করেই কিন্তু ব্যস্ত রাখি আমি সব সময়ের জন্য। তো না হলে আমি যখন কাজ করি ভীষণ জ্বালাতন করে। আর এখানটায় দেখো কিছু মটরশুঁটি আমি ছাড়ানোর জন্য ওকে আমি দিয়েছিলাম, আর এক সাইডে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার মিঠির তো 2.5 বছর চলছে। তো 2.5 বছরের বাচ্চাকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি কি খাওয়াই না খাওয়াই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার আমি শুরু করলাম। এখানটায় মিঠির জন্য ভাবছিলাম একটা ডিম সিদ্ধ করে রাখবো, তবে ওর জন্য আর করিনি। এখানটায় মিঠির বাবা সকালবেলা ডিউটিতে যাবে, তার জন্য ওর জন্যই কিন্তু খাবারগুলো রেডি করছিলাম। এখানটায় ওকে বানিয়ে দিয়েছিলাম ব্রেড টোস্ট, আর এখানে একটা মিষ্টি দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ। যে উষ্ণ গরম জলের মধ্যে না একটু মধু মিশিয়ে মিঠিকেও মাঝে মধ্যে আমি দিয়ে থাকি সকালবেলায়, আর কোনো কোনো সময় মিঠির বাবাকেও দিয়ে থাকি, আর আমিও খেয়ে থাকি। তো এখানটায় মিঠির পাপার জন্য কিন্তু আমি এটা বানাচ্ছিলাম। ও সকালবেলা এখন ডিউটিতে চলে যাবে, তো তার জন্য সকালবেলা যখন ঘুম থেকে উঠলো তখন এটা বানিয়ে রেখেছিলাম ওকে দেবো। তাই জানো তো মিঠি না আগে না একটু উষ্ণ গরম জল খেত ঘুম থেকে ওঠার পরে, তবে এখনও একদমই জল খেতে চায় না। তার জন্য ওর মুডটা একটু চেঞ্জ করার জন্য ফার্স্ট একটু কয়েকটা কিশমিশের হাতে ধরিয়ে দিই, সেটা খাওয়ার পর একটু জল খায়। আর মাঝে মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে মধু মিশিয়ে খাইয়ে থাকে। এই যে মিঠির পাপার জন্য কিন্তু খাবার রেডি করে টিফিন বক্সটা একদম রেডি করার পরে, আর এখানটা আমার জন্য ব্রেকফাস্টটা তৈরি করছিলাম। এটা আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে মিঠির বাবা কিন্তু এখন চলে যাচ্ছিল ডিউটিতে, আর মিঠি একটু ঘুমোচ্ছে, তার জন্য কিন্তু এই যে আলুটা আমি সেদ্ধ করতে দিয়ে বসিয়ে গেছি। আর ও তার মধ্যে না ঘুম থেকে উঠে গেছিল। ঘরের লাইটটা জ্বালানো মাত্রই কিন্তু মিঠি একটু ঢং করছিল ঘুমোনোর। তো মামাম এখানটা দেখো একটু ঢং করছে। তো আমি যখন একটু কিশমিশ নিয়ে আসলাম তখনই কিন্তু অমনি সে উঠে গেছিলো ঘুম থেকে। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছিল, আর তারপরে কিশমিশটা দিয়েছিলাম ও যাতে খেয়ে নেয়। মামাম না এখন একটু রাত করে ঘুমোচ্ছে, আর সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠছে। তো এমনই চলছে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, তার জন্য একটু কিশমিশ দিয়েছিলাম সকালবেলাও ঘুম থেকে ওঠার পরে। তারপর এখন ওকে খেতে দিলাম উষ্ণ গরম জল। এটার মধ্যে কিন্তু কোনো রকম মধু মেশানো নেই, শুধুমাত্র উষ্ণ গরম জল দিয়েছি। তাও দেখো কেমন ঢং করছে খাবে না বলে। তোকে ভুলিয়ে তারপরে কিন্তু উষ্ণ গরম জলটুকু একটু খাইয়ে দেবো মিঠিকে। যারা তো আমার নিয়মে কোনো কিছু হয় না, এখন চলে মিঠির নিয়মে। তো আগেও কিন্তু আমি ঠিকঠাক টাইম মতো ওকে সব কিছু করাতাম, বা আমি সব কিছু করতে পারতাম। তবে এখন আবারও কিছুদিন হলো কিছু করতে পারছি না। দেখো আমার কিন্তু পাগলের মতো অবস্থা রয়েছে মাথাটা, তবু আচরানোর সময় নেই। যাই হোক, এখানটায় মিঠিকে আমি কতক্ষণ একটু আদর করে দিচ্ছিলাম ঘুম থেকে ওঠার পরে, ওর সাথে কতক্ষণ একটু সময় কাটাই যাতে ওর মুডটা ভালো হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠে না একটু কান্নাকাটি করে, তার জন্য মামামের সঙ্গে কতক্ষণ সময় কাটানোর পরে মামাম খেলছিল ঘরে, আর আমি তারই মাঝে রান্নাঘরে চলে এসেছিলাম মিঠির জন্য খাবারটা বানানোর জন্য। এখানটায় আজকে ওকে খাওয়াবো চিড়ের পায়েস, তার মধ্যে একটু খেজুর দিয়েছিলাম। তো এটা এখন রেডি হয়ে গেছে, আর হ্যাঁ একটুখানি জ্যাগরি পাউডার দিয়েছিলাম। তো সেটা রেডি করে নিয়ে এসেছি, আর আমার জন্য কিন্তু একটু খাবার বানিয়েছিলাম, খাবার ওই একটু ছাতুর শরবত করেছিলাম। তো সেটা আমি খাচ্ছি, আর মামামকে কিন্তু চিড়ের পায়েসটা খাইয়ে দেবো। যে আমুলের গোল্ডের প্যাকেটটা তোমরা দেখতে পেয়েছিলে, সেইটাই কিন্তু দিয়ে কিন্তু মামামকে আমি চিড়ের পায়েসটা তৈরি করে দিয়েছিলাম। তবে রোজ রোজ একই খাবার ওকে আমি দিই না, আজকে একটু চিড়ের পায়েস করে দিয়েছি। আর মামামকে কিন্তু খাওয়াতে প্রচুর সময় লেগে যায়। তো ওকে যখন খাওয়াতে বসি আমি চেষ্টা করি যে আমিও কিছু খেয়ে নেওয়ার জন্য, নয়তো বা আগে আমি এমনটা করতাম না, আমার খেতে খেতে সেই দুপুরই হয়ে যেত, সকাল থেকে না খেয়েই থাকতাম। তবে ওর সঙ্গে এখন একটু বসে দেখছি আমারও খাওয়াটা হচ্ছে, আর তার সাথে দেখছি মামাম কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে, যেহেতু আমিও ওর সাথে খাচ্ছি, তাই জন্য একটু হলেও সুবিধে হয়েছে সেটা। সকালবেলা টুকটাক কাজকর্ম করছিলাম, তারপরে মিঠি ভীষণ কান্নাকাটি করছিল কী যেন একটা কারণ নিয়ে, তাই জন্য আমি আর সামলাতেই পারছিলাম না। ঘরের মধ্যে এক টুকরো একটু চকলেট ছিল,
ওর আঙ্কেল আগের দিন নিয়ে এসেছিলো একটুখানি সামান্য পরিমাণে, ওকে আমি একটু চকলেট দিয়ে ভুলিয়েছিলাম, নয়তো বা আমাকে কিছুতে রান্নাবান্না কিছুই করতে দিচ্ছিল না। তবে আমি চকলেট দেওয়া কিন্তু আমাকে একদমই পছন্দ করি না। ওই এখন তো সবাই একটু ভালোবেসে দেয়, তাই জন্য আমি রেখে দিই একটু একটু করে। যখন খুব কান্না করে তখন 2-4 দিন যদি একদিন কান্না করে সেক্ষেত্রে আমি একটু ওকে চকলেট দিয়ে থাকি, নয়তো বা দিই না। একটু চকলেট দিয়েছিলাম, সেখান থেকে এক টুকরি ভেঙে কিন্তু উল্টো দিকে ঘুরে আমাকে চকলেট দিচ্ছিল। রাগও দেখাবে ভালোবাসাও দেখাবে, এমনই করে সবসময় পাগলিটা আমার। যাই হোক, তারপরে ওকে সামলিয়ে আমি একটু রান্নাঘরে চলে গেছিলাম, ওর জন্য দুপুরবেলার খাবারটা তৈরি করে নিয়েছিলাম। মামামের জন্য কিন্তু এখন বলতে পারো মাঝে মধ্যে যখন দেখি যে এই খাবারটা আমাদের খাবার ও খেতে পারবে তখন আর আলাদা করে সবজি বানাই না, আর বেশিরভাগটা কিন্তু মামামের জন্য একটু আলাদা করে সবজি বানিয়ে থাকি আমি। তো আজকে করেছিলাম তো মাছের ঝোল, আর ওই রান্নাটা করার পরে কিন্তু আমি ঘরে এসে একটা কলা দিয়েছিলাম আর একটু আঙুর ফল দিয়েছিলাম। আর কলাটা খেতে খেতে না আমার কথা হঠাৎ করে মনে পড়েছিল, তার জন্য কিন্তু আমাকে জোর করে এসে আবার খাইয়েও দিয়েছিল। এখন তো কলা আর আঙুর ফলটা খেলো, এখন আর ওকে কিছু দেবো না আমি খেতে। আর এইগুলো যতক্ষণে ও খাচ্ছে আমি কিন্তু আমার কাজগুলো সেরে নিতে পারবো না। আঙুর ফলটা যতক্ষণে ও খাচ্ছে ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নেব, তার জন্য চলে যাব রান্নাঘরে আমাদের জন্য তরকারিটা বানানোর জন্য। যেহেতু মামামের জন্য আর আমার জন্য সবজি বানাবো, তার জন্য বেশি কিছু আমি আর একার জন্য করিনি। এখানটায় মাছ দিয়ে ঝোল বানিয়েছিলাম আমার জন্য, আর মিঠির জন্যও করেছিলাম ঝোল মাছ দিয়ে। আর জানো তো, রান্নাবান্না করার পরে রান্নাঘরটা যখন সুন্দর করে গোছগাছ করে পরিষ্কার করি তখন যেন বেশ ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ মামামকে কি খাওয়াবো আজকে। আর তারপরে কিন্তু আমি গ্যাসটাও মুছে নিচ্ছিলাম। ওই একেবারে আমি কিন্তু রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তখন মুছি, যদি সময় থাকে তখন আরেকবারও মুছে নিই। যাই হোক, তারপরে মামাম দেখো আঙুর ফলটা খেয়ে এসে আমসত্ত্ব দেখে নিয়েছিল। এই আমসত্ত্বগুলো কিন্তু বাড়িতে তৈরি করেছিল মা আমার, তো সেটা একটুখানি ওকে দিয়েছিলাম আর আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে স্নান করার পরে একদম পুজো দিয়ে নিয়েছিলাম। ঠাকুরটা পাতা ছিল, তবে এখনও কিন্তু ফল মিষ্টি আমি দিই না, জাস্ট ধূপকাঠিটা ধরাই। তাই অমনগুলো ঠাকুর রয়েছে, খুব তাড়াতাড়ি নতুন বাড়িতে ঠাকুর সিংহাসনটা পাতবো। ভাত কিন্তু খাওয়া হয়ে গেছে মিঠির, আর তারপরে ওকে আমি একটা লেবু খেতে দিয়েছিলাম। ও একটু একটু করে চলছিল, তারপরে আমিও ছুলে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ম্যাডামকে এখন একটু ঘুম পাড়িয়ে দেবো। তবে চলো, আজকের মতো ব্লগটা আমি এখানটা এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।